আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ফুলঝুরি পিঠা অথবা জামাই পিঠা। এই পিঠা একবার বানিয়ে পুরো মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। মজার বিষয় হলো এই পিঠাটা আপনি আটা, ময়দা অথবা চালের গুঁড়া যে কোনোটা দিয়ে তৈরি করে খেতে পারবেন। ফুলঝুরি পিঠার একদম সহজ আর পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আরও রেসিপি দেখার জন্য। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পিঠা তৈরি করার জন্য। আর এই পিঠা তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এরপর দিচ্ছি 1/3 চা চামচ লবণ। লবণ দেওয়ার পর এখানে অ্যাড করব চিনি। আমি এখানে 1/4 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তো আমি এখানে একটু কম করেই ব্যবহার করেছি। এরপর ডিম আর চিনিটা ভালোভাবে ফেটিয়ে নিব। তো যতক্ষণ চিনিটা গলে না যাচ্ছে ততক্ষণ ফেটিয়ে নিতে হবে। তো বেশ সময় ধরে আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি, চিনিটা গলে গিয়েছে। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম 1/2 কাপের মতো চালের গুঁড়া আর তার অর্ধেক পরিমাণে আটা। এখানে চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। তো হাতের কাছে যদি আপনাদের এরকম মেজারমেন্ট কাপ না থাকে সেক্ষেত্রে চায়ের কাপ অথবা বাটি মেপে নেবেন। যে পরিমাণ চালের গুঁড়া নেবেন তার অর্ধেক পরিমাণ আটা অথবা ময়দা নিতে হবে। তো এরপর আমি এখানে দুধ অ্যাড করে দিচ্ছি। আর এই দুধটা কিন্তু আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধ দিয়ে এখানে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করলে চলবে না, তো দেখে কিন্তু বুঝে নিতে হবে। আর শেষে আমি বলে দিব আমার কতটুকু দুধ লেগেছে। হাতের কাছে যদি আপনাদের চালের গুঁড়া না থাকে তাহলে কিন্তু আটা অথবা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারবেন। পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। আর এখানে আমার পুরোপুরি 1/2 কাপ দুধ লাগেনি, সামান্য পরিমাণে বেঁচে গিয়েছে। তো এই ব্যাটারটা এখন আমি রেস্টে রেখে দিব, যেহেতু এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি। আর অন্যদিকে আমি পিঠার ছাঁচটা এভাবে তেলের ভিতরে দিয়ে গরম করে নিচ্ছি। পিঠার ছাঁচটা একদম ভালোভাবে গরম করে নেওয়া প্রয়োজন, তা নাহলে কিন্তু সুন্দরভাবে পিঠাটা হবে না। তো গরম করা হয়ে গিয়েছে, এখন আমি পিঠাটা তৈরি করে নিব। তো এই গরম ছাঁচটা এভাবে ব্যাটারের ভিতরে দিয়ে দিতে হবে, পুরোপুরি ডোবানো যাবে না, কিছুটা খালি রেখে দিতে হবে। তো এরপর নিয়ে আমি তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। তেলের ভিতর দেওয়া হয়ে গেলে এভাবে ছাঁচটা ধরে হালকা ঝাঁকি দিলেই কিন্তু খুব সহজেই পিঠাটা চলে আসবে। আর পিঠার ব্যাটারটা আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম, এটা বলতে ভুলে গিয়েছি। অবশ্যই এটা 20 মিনিট রেস্টে রেখে দিবেন। ঝটপট একদম কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন। এই ধরেন প্রতি মিনিটে আপনি একটা করে পিঠা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আর পিঠাগুলো তৈরি করার পর প্রতিবার ছাঁচটা গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠা সুন্দর হবে না। পিঠা ভাজার সময় মনে হবে যে পিঠাটা অনেক নরম আছে, কিন্তু আসলে তা না। পিঠাটা যখন আপনি তেল থেকে ওঠাবেন, ওঠানোর সাথে সাথেই কিন্তু এটা ক্রিস্পি হয়ে যাবে। তো একটা পিঠা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। আর ছাঁচটা দেখুন আবারও গরম করে নিলাম। এরপর আবারও আমি পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। সবগুলো পিঠা তৈরি করার পর আমি আপনাদের একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। আর যতক্ষণে দেখাচ্ছি ততক্ষণে পিঠাগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আর দেখুন পিঠাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আর এটা কিন্তু 1 মাসের মতো ক্রিস্পি থাকবে। তো একবার বানিয়ে আপনারা 1 মাসের মতো খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।